নিরামিষ ফুলকপির ডালনা। এই রেসিপিটা অনেকে অনেকভাবে রান্না করো। আমি কিভাবে রান্না করছি চলো শেয়ার করি। ফুলকপিটাকে আমি এইভাবে আগে ভাপিয়ে নিয়েছি 4-5 মিনিট ধরে, তারপর জলটা ছেঁকে ফেলে দিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। যদি রান্নাটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, প্লিজ আমার সঙ্গে থেকো। তারপরে ফুলকপিগুলোকে একটু কালার আসবে সেই সময়তেই আমি তুলে নেব। ফুলকপিগুলো খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, 3-4 মিনিট ভাপিয়ে নিলেই, জলটা ফেলে নিলেই হবে, কোনো অসুবিধা নেই। ব্যাস, তারপরে ফুলকপিগুলো যখন দেখবো লাল লাল হয়ে গেছে সেই সময় আমি তুলে নিলাম। এই ফুলকপির ডালনাটা আমি একটু খুবই ঘরোয়া পদ্ধতি, খুবই সাধারণভাবে বানিয়েছি, যাতে সহজেই খুব ভালোভাবে সকলে বানিয়ে নিতে পারে। তারপরে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নেওয়ার পর গোটা জিরে আর গোটা গরম মশলার ফোড়ন দিয়েছি, আর শুকনো লঙ্কাও দিয়ে নিয়েছি। ব্যাস, ফোড়নটা দিয়ে নেওয়ার পর যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, তেজপাতাটাও দিয়ে নিলাম। তেজপাতাটা একটু শেষেই দিলাম, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য। ব্যাস, ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, দিয়ে নিলাম। আলুগুলোকে দিয়ে নেওয়ার পর একটু হলুদ দিয়ে ভেজে নেব, আর একটু লবণও দিয়ে দেবো, কারণ আলুগুলো তো ভেজে তুলে রাখার আর কিছু নেই, তাই হলুদ আর লবণটা আগে থেকেই দিয়ে নেব। যখন দেখবো একটু লাল লাল কালার চলে এসছে, সেই অপেক্ষাটাই করব। দেখো, আর দেখো তেলের মধ্যেই কিন্তু আলুটাকে ভেজে ভেজে সিদ্ধ করে নেবে। বারবার ঢেকে ঢেকে ভেজে নেব, কারণ যাতে আলুটা তেলের মধ্যে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এই রান্নাটা আমার শাশুড়ি মা এইভাবে, আমি একদিন ওনাকে রান্না করতে দেখেছিলাম, তো তারপর থেকে আমি এইরকমভাবেই করি। কারণ আমি আগে ফুলকপি রান্না খেতাম না, কিন্তু যেহেতু আমি ওনার হাতে এই রান্নাটা যেদিন উনি করেছিলেন প্রথমবার, আমার বেশ ভালো লেগেছিল, তো সেই জন্য তারপর থেকে আমি এইভাবেই রান্নাটা করি, আমার বেশ ভালো লাগে। তারপরে আমি এখানে আদা কুচির ব্যবহার করেছি। অবশ্য উনি আদা বাটা ব্যবহার করেছিলেন, আমি আদা কুচির ব্যবহার করি। ব্যাস, করে আদা কুচিটা দিয়ে, আদা কুচির যখন কাঁচা গন্ধটা চলে গেছে, সেই সময় আমি এখানে একটুখানি হিং দিয়ে দেব। হিংটা আমি প্রথমে এই কারণেই দিইনি, কারণ হিংটা তেলের মধ্যে দিলে কালো কালো হয়ে যায়। এটা কিন্তু তরকারি কালারটা বেশ বাজে লাগে দেখতে। তারপরে আমি একটা টমেটো কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে নিলাম। তোমরা চাইলে টমেটোটার পেস্ট বানিয়েও ব্যবহার করতে পারো, আমি আর পেস্ট বানাইনি। খুবই চটজলদি আর খুবই সাধারণ পদ্ধতিতে এই ডালনাটা বানিয়েছি, এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তারপরে আমি পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়েছি। ধনিয়া গুঁড়োর পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি, কারণ আমি চাইছিলাম তরকারিতে যেন ধনিয়া গুঁড়োর ফ্লেভারটা পুরো বোঝা যায়, তো সেই জন্য তোমরা যদি কেউ পছন্দ করো সে কিন্তু একটু বেশি করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে নিয়ে খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এখানে ফুলকপিগুলো তুলে দিলাম। ফুলকপিগুলো দেওয়ার পর একটুখানি সামান্য জল দিয়ে আরও কিছুক্ষণ ফুলকপিগুলো আর আলুটা একসাথে কষিয়ে নেবো ঢেকে রেখে। দেখো, আলু ফুলকপিটা যখন দেখবো খুব ভালো মতো কষা হয়ে গেছে, এরকমভাবে তেল ছেড়ে ছেড়ে আসবে, সেই সময় কিন্তু এখানে তোমরা চাইলে একটু গরম গোটা গরম জল ব্যবহার করতে পারো। আর একটা কথা, ফুলকপির ডালনা মানেই কিন্তু মটরশুঁটি। তো মটরশুঁটি আমি কিনতে গেছিলাম, 15 টাকা শ বলছিল, অনেকটা বেশি দাম ছিল। আর আমার ফ্রিজে এরকম মটরশুঁটি ছিল, ফ্রোজেন যে মটরশুঁটিগুলো আর কি পাওয়া যায় সেগুলো ছিল, বিনস কড়াইগুলো, সেগুলোই আমি বার করে এর মধ্যে দিয়ে দিই। তো বরফ অবস্থাতেই ছিল, দেখতেই পেলে। কিছুক্ষণ কষানোর পর আস্তে আস্তে বরফটা গলে যায়। রান্নাটা আমার মশলাটা খুব ভালো মতো কষানো হয়েছে, ফুলকপি আলুটা কষানো হয়েছে। তারপর আমি পরিমাণ মতো এখানে জল ব্যবহার করে নিয়েছি। যে যতটা গ্রেভি রাখবে সেই অনুযায়ী কিন্তু জল নিয়ে নেবে। আমি যেরকম গ্রেভি রাখবো সেরকম কিন্তু জল এখানে ব্যবহার করে নিয়েছি। ব্যাস, রান্নাটা প্রায় আমার রেডি। এই সময় আমি একটু গুঁড়ো গরম মশলা ব্যবহার করেছি। তারপরে আর 2-3 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে একটা কথা খেয়াল রাখবে যে যত বেশি এটাকে ফোটাবে, যত বেশিক্ষণ সময় ধরে এই রান্নাটা করবে, তত কিন্তু এর টেস্টটা বেশ ভালো আসবে। তারপরে একটু লবণ আর একটু চিনি, অবশ্যই আমি চিনি ব্যবহার করেছি, কারণ চিনিটা ব্যবহার করলে এই রান্নার স্বাদটা বেশ ভালো লাগে। যেহেতু নিরামিষ তরকারি মানেই কিন্তু চিনি ছাড়া কিন্তু নিরামিষ তরকারি ভালো লাগে না। তোমরা চাইলে এখানে কিন্তু ধনেপাতার ব্যবহার করতে পারো, আমি কিন্তু কোনো রকম ধনেপাতার এখানে ব্যবহার করিনি, তোমরা অবশ্যই করতে পারো। আর তারপরে দেখো, এর মধ্যে রান্নাটা প্রায় কিন্তু আমার রেডি। আমি একটু লবণ আর ঝালটা চেখে নেব। আমি বললাম ধনেপাতা ব্যবহার করি, পরে দেখলাম আবার ধনেপাতা ব্যবহার করছি, তো অবশ্যই ধনেপাতা দিয়ে নিও, বেশ ভালোই লাগে খেতে। আর ওপর দিয়ে আমি নামানোর আগে একটু ঘিয়ের ব্যবহার করেছি। ঘিটা দিলে এই রান্নার স্বাদটা অনেক 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 গুণ বেশি বেড়ে যায়, তাই অবশ্যই
ঘিয়ের ব্যবহারটা করবে। তোমরা চাইলে কিন্তু ধনেপাতার ব্যবহারটা করতে পারো, কেউ যদি না চাও নাও করতে পারো। আমার পরে হয়তো মনে হয়েছে যে ধনেপাতা দিই, সেই জন্য আমি দিয়েছি। আর নিরামিষ রান্নাতে ধনেপাতা বেশ ভালোই লাগে, আর এখন যেহেতু শীতকাল, ধনেপাতার সিজন চলছে, তো ধনেপাতা দিতেই পারো। ব্যাস, দেখো রান্নাটা কত সুন্দর লাগছে। ধন্যবাদ।